আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আজকে ওয়ার্ড স্মার্টের গ্রুপ 7 নিয়ে কথা বলবো। আজকের প্রথম ওয়ার্ড আজকে আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে অ্যামিলিওরেট। অ্যামিলিও অ্যামিলিওরেট এটা একটা ভার্ব। আচ্ছা, এটার মিনিং হচ্ছে টু মেক সামথিং বেটার অর মোর টলারেবল, মানে উন্নত করা বা যেটা কষ্ট লাঘব করে এরকম। হ্যাঁ, টু মেক সামথিং বেটার। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে দ্য নিউ পলিসি the new policy will ameliorate the problem. নতুন যে পলিসি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রবলেমটাকে সলভ করতে পারে। হ্যাঁ, পলিসিটার জন্য প্রবলেমের বেটার হতে পারে, প্রবলেমটা আরও সলভের ক্ষেত্রে আরও বেটার হতে পারে বা কষ্ট লাঘব করতে পারে। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামিনেবল। এটা একটা অ্যাজেক্টিভ। এটার পার্টস অফ স্পিচ হচ্ছে একটা অ্যাজেক্টিভ, মানে এটার মিনিং হচ্ছে অবিডেন্ট বা যে হচ্ছে অনুগত। হ্যাঁ, সহযোগিতাপূর্ণ, রাজি হওয়ার প্রবণতা আছে এমন। উইলিং টু এগ্রি, উইলিং টু এগ্রি বা যে হচ্ছে অবিডেন্ট। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে হি ইজ অ্যামিনেবল, টু আওয়ার প্রপোজাল। আচ্ছা, আজকের 3 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যামিনিটি। অ্যামিনিটি এটার উদাহরণটা হচ্ছে, এটার হচ্ছে পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, এটা একটা নাউন। আচ্ছা, এটার মিনিং হচ্ছে এ প্লেজেন্ট অর কমফোর্টেবল ফিচার। হ্যাঁ, আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই বা কোথাও যাই, তখন আমরা সেখানের অ্যামিনিটিসগুলা কী আছে, মানে সুযোগ সুবিধা কী আছে, এখানের আম, ভালো ভালো ফিচার কী কী আছে, হ্যাঁ সেটাকে বলে অ্যামিনিটিস, মানে কমফোর্টেবল ফিচার, রাইট? কমফোর্টেবল ফিচার, সেটাকে বলে অ্যামিনিটিস। এটার এক্সাম্পল হচ্ছে দ্য হোটেলস অফার্স মেনি মডার্ন অ্যামিনিটিস। আচ্ছা, পরবর্তীতে 4 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যামিয়েবল। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে বন্ধুসুলভ। হ্যাঁ, অ্যামিয়েবল বন্ধুসুলভ বা মনোরম স্বভাবচে, এগ্রিয়েবল ইন নেচার, প্লেজেন্ট। এক কথায় মনে রাখতে পারেন ফ্রেন্ডলি, যে সে হচ্ছে অ্যামিয়েবল। এটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে শি ইজ অ্যান অ্যামিয়েবল পারসন। অ্যামিয়েবল পারসন, অ্যামিয়েবল। আচ্ছা, এটার সাথে আরেকটা সিমিলার একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে অ্যামিকেবল। এটার মিনিংও সেম, পলাইটলি ফ্রেন্ডলি, নট হোস্টাইল। হ্যাঁ, এটার মিনিংও সেম, পলাইটলি ফ্রেন্ডলি। ওকে। আচ্ছা, এরপরে 5 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে অ্যামিনেস্টি। এটা আমরা সবাই জানি, এটা একটা পরিচিত ওয়ার্ড। অ্যামিনেস্টি মানে হচ্ছে অ্যান অফিসিয়াল পার্ডন, একটা সাধারণ ক্ষমা। হ্যাঁ, যে সরকারিভাবে ক্ষমা করে দেওয়া হয়, অ্যামিনেস্টি দেওয়া হয়, সেটাকে বলে অ্যামিনেস্টি। এটা একটা নাউন। এটার মিনিং হচ্ছে অ্যান অফিসিয়াল পার্ডন। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে দ্য গভর্নমেন্ট
declared amnesty for political prisoners. আচ্ছা, 6 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যামোরাল। এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, মোরাল মানে হচ্ছে নৈতিক, এটার বিপরীত হচ্ছে অ্যামোরাল। মানে হচ্ছে নৈতিক বোধহীন, ভালো মন্দের ধারণা নেই যার মধ্যে। হ্যাঁ, তার মানে এটার মিনিং হতে পারে ল্যাকিং এ সেন্স অফ রং অ্যান্ড রাইট অ্যান্ড রং। ল্যাকিং সেন্স অফ রাইট অ্যান্ড রং, সেটা হচ্ছে অ্যামোরাল। এটার এক্সাম্পল হচ্ছে a baby is amoral because it does not understand morality. আচ্ছা, পরবর্তী ওয়ার্ড হচ্ছে 7 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যামোরাস। অ্যামোরাস এটা একটা অ্যাডজেক্টিভ, এটার পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে শোয়িং লাভ আর রোমান্টিক, হ্যাঁ, প্রেমপূর্ণ বা প্রেমাসক্ত। শোয়িং লাভ। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে he sent her an amorous letter. আচ্ছা, আজকের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামোরফাস। এটা একটা অ্যাডজেক্টিভ, এটার মিনিং হচ্ছে উইদাউট এ ক্লিয়ার শেপ আর ফর্ম, আকারহীন, হ্যাঁ, নির্দিষ্ট রূপহীন। উইদাউট আ ক্লিয়ার শেপ অর ফর্ম। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে দ্য ক্লাউড looked amorphous in the sky. আচ্ছা, আমাদের পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যানাক্রোনিজম। এটার CHRO অ্যানাক্রোনিজম, এটার পার্টস অফ স্পিচ একটা নাউন। আচ্ছা, অ্যানাক্রোনিজম মানে হচ্ছে সামথিং আউট অফ প্রপার টাইম, হিস্টোরিক্যালি মিসপ্লেসড, হ্যাঁ, কালবৈষম্য, সময়ের সাথে অসামঞ্জস্য বস্তু, যেটা সময়ের সাথে যায় না। যেমন আপনি যদি একটা মিডল এজ, মধ্যযুগের একটা মুভিতে যদি আপনি দেখেন স্মার্টফোন ব্যবহার করতেছে, তাহলে কি এটা একটা কালবৈষম্য? বা মডার্ন এজে এসে আপনি দেখলেন যে একটা নোকিয়া বাটন ফোন ইউজ করতেছে, তো এটাও একটা কালবৈষম্য, মানে হচ্ছে সময়ের সাথে ওটা যায় না, হ্যাঁ। তাহলে এটাকে আমরা বলতে পারি সামথিং আউট অফ ইটস প্রপার টাইম। সামথিং আউট অফ ইটস প্রপার টাইম। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে এ smartphone in a medieval movie. Would be an anachronism. আচ্ছা, আজকের সর্বশেষ ওয়ার্ড অ্যানালজি। এটা আমরা সবাই জানি, আমাদের এটা
পরীক্ষায়ও আসে, অ্যানালজি বের করা। এটা মানে হচ্ছে উপমা বা সাদৃশ্যের তুলনা, তাই তো? এ কম্পারিজন টু শো সিমিলারিটি বিটুইন টু থিংস, হ্যাঁ, সিমিলারিটি বের করা, সিমিলারিটিটা বের করা। আচ্ছা, এটার হচ্ছে এক্সাম্পল হচ্ছে দ্য টিচার used an analogy to explain the concept. আচ্ছা, এটা হচ্ছে একটা নাউন, হ্যাঁ, এটা পার্টিসিপেট নাউন। আচ্ছা, এই ছিল আজকের ওয়ার্ড। এখন ওয়ার্ডগুলা আরেকবার রিভিউ করি, প্রথম থেকে আবার রিভিউ করি। সো আজকের প্রথম ওয়ার্ড ছিল অ্যামিলিওরেট। এটার পার্টিসিপেট উইচ হচ্ছে একটা ভার্ব। এটার মিনিং হচ্ছে টু মেক সামথিং বেটার, কোনো কিছু উন্নতি করা বা অবস্থার উন্নতি করা, ঠিক আছে? এটাকে বলে টু মেক দ্য নিউ পলিসি উইল অ্যামিলিওরেট দ্য প্রবলেম। আচ্ছা, 2 নম্বর ওয়ার্ড হচ্ছে অ্যামিনেবল। এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে উইলিং টু অ্যাগ্রি বা অবিডেন্ট। অ্যামিনেবল যে হচ্ছে কী বলে, অনুগত, হ্যাঁ, সেটাকে বলে অ্যামিনেবল। হি ইজ অ্যামিনেবল টু আওয়ার প্রপোজাল। আচ্ছা, পরে হচ্ছে অ্যামিনিটি। অ্যামিনিটি মানে হচ্ছে কমফোর্টেবল ফিচার, এটা একটা নাউন, মানে সুযোগ সুবিধা। দ্য হোটেল অফার্স মডার্ন অ্যামিনিটিস। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামিয়েবল, মানে হচ্ছে ফ্রেন্ডলি, এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, হি ইজ অ্যান অ্যামিয়েবল পারসন, সে একজন ফ্রেন্ডলি পারসন আর কি। অ্যামিকেবল সেম মিনিং, পয়েটলি ফ্রেন্ডলি। পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামিনেস্টি। অ্যামিনেস্টি এটা একটা নাউন, এটার মিনিং হচ্ছে অফিসিয়াল ক্ষমা, হ্যাঁ, মানে হচ্ছে একদম ইয়াভাবে সাধারণ ক্ষমা যেটাকে বলে। দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড অ্যামনেস্টি ফর পলিটিক্যাল প্রিজনার। পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যামোরাল। অ্যামোরাল এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে ল্যাকিং এ সেন্স অফ রাইট অ্যান্ড রং, মানে কোনটা ভুল এবং কোনটা সঠিক এটার মধ্যে মানে ডিফারেন্সিয়েট করার যে সেন্স এটা নাই, সেটাকে বলে অ্যামোরাল, হ্যাঁ। এ বেবি ইজ এ অ্যামোরাল, বেবি ইজ একজন বেবি অ্যামোরাল বিকজ ইট ডাজ নট আন্ডারস্ট্যান্ড মোরালিটি। অ্যামোরাস হচ্ছে শোয়িং লাভ, এটা অ্যাডজেক্টিভ। হি সেন্ট হার এ অ্যামোরাস লেটার, হ্যাঁ, প্রেম বা রোমান্টিক একটা লেটার তাকে পাঠালো আর কি। অ্যামোরফাস এটা একটা অ্যাডজেক্টিভ। এটার মিনিং হচ্ছে উইদাউট এ ক্লিয়ার শেপ অর ফর্ম, নির্দিষ্ট আকার নেই, সেটাকে বলে অ্যামোরফাস। দ্য ক্লাউড লুকড অ্যামোরফাস ইন দ্য স্কাই। অ্যানাক্রোনিজম এটা একটা নাউন, এটার মিনিং হচ্ছে সামথিং আউট অফ দ্য প্রপার টাইম, যেটা কালবৈষম্য ওই সময়ের মধ্যে না, সেটাকে বলে অ্যানাক্রোনিজম। এ স্মার্টফোন ইন এ মেডিয়েবল মুভি উড বি অ্যান অ্যানাক্রোনিজম। আচ্ছা, পরবর্তী ওয়ার্ড হচ্ছে অ্যানালজি। অ্যানালজি মানে হচ্ছে সিমিলারিটি। দ্য টিচার ইউজ অ্যান অ্যানালজি, একটা তুলনা বা উপমা ইউজ করলো টু এক্সপ্লেইন দ্য কনসেপ্ট। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ আজকের ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।